আমার বয়স তখন সবে 5 কি 6। স্বাধীনতার স্বাদ কি জানি না, বইতেই যেটুকু পড়েছি। আমাদের দেশ ভারতবর্ষ, আমরা স্বাধীন দেশের নাগরিক। 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, ইত্যাদি ইত্যাদি। স্বাধীনতা তখন আমার কাছে একটা উৎসব। হ্যাঁ, উৎসবই তো। এর চাইতে বড় উৎসব আর হয় নাকি? জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর ভারতবাসীর উৎসব স্বাধীনতা। তো যাই হোক, তখন স্বাধীনতার গন্ধ পেতাম 15ই আগস্টের 7 দিন আগে থেকেই, যখন দেখতাম জোর কদমে পাড়ার ক্লাবে চলছে সমবেত গানের রিহার্সাল। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। রিহার্সাল রুমে ঢুকবার অনুমতি ছিল না জায়গার অভাবে, তাই জানলার শিক ধরে অথবা দরজার সামনে ভিড় করে দেখতাম দাদাদের সেই রিহার্সাল। প্রত্যেকের উদাত্ত কণ্ঠের উজ্জ্বল মুখগুলো থেকে যেন ঠিকরে পড়ছে জ্যোতি। দাদাকে ভারী হিংসে হতো আমার চেয়ে 8 বছরের বড়, কিন্তু মনে হতো তার কেমন যেন স্বাধীনতা মাখা গা। রিহার্সালের পর দাদার গা থেকে শুঁকতে চেষ্টা করতাম স্বাধীনতার গন্ধ। আমার বন্ধুদের কাছে দাদাকে নিয়ে ভারী গর্ব ছিল আমার। মনে হতো দাদার সুবাদে আমিও স্বাধীনতার অত্যন্ত কাছাকাছি। আমাদের বাড়িতে বাবার একটা পুরনো টিনের বাক্স ছিল। 15ই আগস্টের সকালে বাবা সেই বাক্স থেকে বের করতেন খদ্দরের তৈরি জাতীয় পতাকা, যেমনটি দেখেছি আমার বইতে। সে তো কাগজে ছাপা, সাদা কালো, কিন্তু বাবারটা কি সুন্দর রং! ত্রিবর্ণ রঞ্জিত অশোক চক্র শোভিত জাতীয় পতাকা। বাবা, এর নাম স্বাধীনতা? আমি জিজ্ঞেস করতাম। বাবা বলতেন, না, এর জন্যে স্বাধীনতা বলে বাবা পতাকাটা উঁচু করে ধরতেন টান টান করে। ন্যাপথলিনের গন্ধে মাখামাখি সেই পতাকা থেকে উঠে আসতো স্বাধীনতার গন্ধ। আমি হাত দিয়ে ভাঁজ হয়ে থাকা জায়গাগুলো সোজা এবং টান টান করার চেষ্টা করতাম। আর কিছু পরেই বাড়ির ছাদে লম্বা সাদা লোহার দণ্ডে বেঁধে তোলা হবে সেই পতাকা, যতদূর উঁচু করা যায়। তারপর সেখান থেকে হাওয়ায় হাওয়ায় ভেসে আসবে স্বাধীনতার গন্ধ। মহারাজা নন্দকুমারের রাজবাড়ির সামনেই ছিল আমাদের বসত বাড়ি। রাজবাড়ির দেউড়ির একেবারে চূড়ায় তোলা হতো একটি পতাকা, আমাদের চাইতে অনেকটা বড়। অনেক উঁচুতে থাকায় পথ পথ করে উড়ত সেই পতাকা। ভারী রাগ হতো আমার। বাবা কোনোদিনই রাজবাড়ির আগে পতাকা তুলতেন না। বলতেন, দেখে আয় রাজবাড়িতে পতাকা উত্তোলন হলো কি না। আমি এক ছুটে বাইরে গিয়ে হতাশ হয়ে ফিরে বলতাম, না। উত্তেজনায় তখন আমার সারা শরীর কাঁপত। উঠবে তো, পতাকা উত্তোলন হবে তো রাজবাড়িতে, নইলে যে আমাদের পতাকা উঠবে না। রাজারা ভুলে যাননি তো আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। স্বাধীনতার গন্ধের বেশ কিছু সময় বয়ে যায় যে। তারপর এক সময় রাস্তায় দাঁড়িয়ে দুটি উড্ডীন পতাকা দেখতে দেখতে কত না ভাবনা ভিড় করে আসতো মনের ভেতর। বড় পতাকার স্বপ্ন, বড় পতাকার জন্যে কি বড় স্বাধীনতা। বড় রাস্তায় ট্রাকে বা টেম্পোতে বেরোতো প্রভাত ফেরি। শহীদ বীরদের ছবি আর পতাকা শোভিত সেই গাড়িতে লাল পাড়, সাদা শাড়ি এবং সাদা পাজামা পাঞ্জাবিতে ভূষিত দাদারা দিদিরা সমবেতভাবে গাইতেন, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। বুকের পাঁজর থেকে উঠে আসা সেই গানের মাঝে মাঝে সমস্ত আবেগ নিংড়ে উচ্চারিত হতো একটি ধ্বনি, বন্দে মাতরম। মাটির গন্ধ, ডিজেলের গন্ধ,
নতুন পোশাকের গন্ধ আর আমার পতাকার ন্যাপথলিনের গন্ধে ভরা 15ই আগস্টের সকালে স্বাধীনতার গন্ধ আর তার স্বাদ শুষে নিতে নিতে উদ্বেলিত হৃদয়ে নিজের অবচেতনে কণ্ঠ ছেড়ে বেরিয়ে আসত অস্ফুট একটি শব্দ, বন্দে মাতরম। আমি আর দাদা একই স্কুলে পড়তাম। স্কুলে পতাকা উত্তোলন হবে। উঁচু ক্লাসের দাদারা আমাদের লাইন করে দাঁড় করাতেন। মাস্টারমশাইরা বক্তৃতা দিতেন, শহীদ বীরদের আত্মবলিদানের কথা শোনাতেন। লাইনের মুখোমুখি সাদা চাদরে মোড়া টেবিলে থাকত ফুলদানি, লজেন্স, বিস্কুট আর হারমোনিয়াম। বড়রা গাইতেন, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন। আর তারপরেই জাতীয় সঙ্গীত আর বন্দে মাতরম ধ্বনির মধ্যে ধীরে ধীরে উপরে উঠত ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা। অনুষ্ঠান শেষে দুটো বিস্কুট আর লজেন্স নিয়ে বাড়ি ফিরতাম দাদার হাত ধরে। এক হাত দাদার হাতে বাঁধা আর এক হাতে লজেন্স, বিস্কুট। সে ছিল আমার পরম পাওয়া, যেন এক মুঠো স্বাধীনতা, যা একান্তই আমার নিজের। স্বাধীনতার গন্ধমাখা ওই পবিত্র সকাল মনে মনে আমাকে গড়ে তুলত ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, কখনো মঙ্গল পাণ্ডে, কখনো বা ভগৎ সিং। দাদার ইতিহাস বইয়ের পাতায় দেখা সেই ছবিগুলো ঘুমের মধ্যে দীর্ঘদেহী হয়ে আমার কাঁধে হাত রেখে বলতো, চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। বড় হতে হতে স্বাধীনতার গন্ধ, স্বাদ আর রং কেমন হালকা আর পানসে হতে থাকলো আমার জীবনে। রাস্তার ফুটপাথ থেকে চা বাগিচা, বস্তি, কলোনি আর ছাঁটাই শ্রমিকদের চোখের জলে ক্রমশই ফিকে হয়ে যাচ্ছে স্বাধীনতার রং। স্বাধীনতার গন্ধ চাপা পড়ে যাচ্ছে হাড় ভাঙা খাটুনির ঘামের গন্ধে। বাবা এখন নেই। বেঁচে থাকলে নিশ্চয়ই আজও প্রশ্ন করতাম, বাবা, এর নাম স্বাধীনতা? বাবা, এর জন্য স্বাধীনতা? বলো বাবা, পতাকার জন্য এরা নাকি এদের জন্য পতাকা? কোনটা ঠিক? এখন স্বাধীনতা মানে একটা ছুটি। 15ই আগস্ট স্বাধীনতা নয়, 15ই আগস্ট ছুটি। এখন স্বাধীনতার গন্ধ কোথাও মিশে যায় রাতভর পিকনিকে, মাংস আর মদের গন্ধে, কোথাও বা বেড়াতে যাওয়ার আনন্দে। কখনো দেখতে হয় স্বাধীনতার সূর্য ওঠার সময় রাত জাগা আমার দাদা, আমার বিপ্লবীর মতো দাদা, তার অথর্ব দেহটাকে টেনে হিঁচড়ে বিছানায় আছড়ে ফেলে গভীর ঘুমে। ঘুমে অচৈতন্য দাদার মুখের দিকে তাকিয়ে কেমন করুণা হয় এখন। ভাবি, দেখো কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে আমার স্বাধীনতা। বাবা মারা যাবার পর বাক্সে থাকা জাতীয় পতাকায় হাত পড়েনি বহুদিন। ওই পতাকার চক্র থেকে সবুজ অংশ বরাবর এখন মরচে ধরা গন্ধ। স্কুলের প্রবীণ মাস্টার মশাইরা অবসর নিয়েছেন সকলেই। নবীন মাস্টার মশাইরা প্রায় সকলেই ব্যস্ত বিশেষ ক্লাসে। তাই তো স্কুলের পতাকা উত্তোলনে না আছে দেশবন্দনা, না আছে শহীদ বীরদের গৌরব গাথা, না সেখানে লজেন্স, বিস্কুটের স্বাধীনতা। শুধু প্রথা মাফিক জাতীয় সঙ্গীত, বন্দে মাতরম আর পতাকা উত্তোলনের সীমানা ঘেরা গন্ধহীন স্বাধীনতা দিবস। এখন 15ই আগস্টের সকাল থেকেই
শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছুটে বেড়ায় স্বাধীনতার পুরনো গন্ধ ফিরে পেতে। ক্লাব ঘরের ভিত ভেঙে ঘরের মেঝে খুঁড়ে পেতে ইচ্ছে করে সেই গন্ধ। মরচে ধরা পতাকা হাতে নিয়ে বাবার ছবির সামনে দাঁড়িয়ে আর্তস্বরে প্রশ্ন করতে ইচ্ছে করে, বাবা, এর জন্য স্বাধীনতা, এর জন্য। বাবা, বলো, স্বাধীনতা কার?